আর এই হাটের বেলা চলে গেল, ওই মেয়ে লোকটার আর কি বলবো। প্রত্যেকটা দিনই আমি কোনোদিনও ঠিক মতন ভাত খেয়ে বাড়াতে পারবি না। ও খাবারটা আমার তৈরি করতে হলে ঠিকই বেলা করে বের করে। এতক্ষণ এই কুরবানির ঈদের ব্যাপার স্যাপার এতক্ষণ আমার 2-3টে গরু কিনা হয়ে যায়। বোঝে ওই মেয়ে ছেলে কোনোদিনও বুঝবি না। মে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনে যাচ্ছেন এত ব্যস্ত? হাটে যাচ্ছি। হাটে মানে ভাইটের হাটে? হ্যাঁ গরু হাটে? হ্যাঁ। এই একটা কথা, এই দেখেন যে পরিমাণ গরম হাটের ভিতরে ভাই, টিকার কোনো কায়দা নেই। আপনি মুরব্বী মানুষ, একবার করিয়েছেন মিনি স্টক, আবার যদি আপনি হাটে যান তাহলে হাটে গেলে তো আপনি আবার স্টক করবেন। আমি থাকতে আপনি কেন হাটে যাবেন একটু কম তো। আমি তো তোর করে বিশ্বাস করতে পারিনি। ও তুই বলিস যে 2.5 মণ হবে না, 3 মণ হবে না, 3.5 মণ হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার 1.5 মণ হয় না। আরে মেয়ে ভাই, আপনি জিনিসটা বুঝলেনই না। শোনেন, সব রকম আইডিয়া সব সময় হয় না, বুঝেছেন? মনে করেন আমি ব্যবসা করে খাই, হ্যাঁ, কিন্তু সব গরুর আইডিয়া নিয়ে ভাই করা যায় না, বুঝতে হয়। হাটের বেলা হয়ে যাচ্ছে, আপনি তাহলে আমার সাথে যাবেন? না, আমি আমার মতো যাবো। আমি আপনার বুঝতেই পারলাম না। সাপোজ আপনি আজকে এই দিক দিয়ে হাটে গেলেন, হাটে যে আপনি এটা স্টক করলেন, আমি আপনার আপনজন, মানে রক্তের লোক। তাহলে এখন যদি আপনার হাসপাতালে নেওয়ার লোক না থাকে, আপনি টাকা অর্থ সম্পদ এদের আপনি কি করবেন? বুঝতে হয়। চলেন দুই ভাই হাটে যাই। আমার একটা কথা হচ্ছে কি, শুনবি? বলেন। আমি তো আর এইসব কাজ করে বেড়াইনি। হ্যাঁ, তাহলে তাহলে তোরা যে হাটের হাটুরি, কিন্তু 1-2 কেজি 5 কেজি এমন তেমন হতে পারে, কিন্তু মন মন এমন তেমন হলে কি হয় না কি? আচ্ছা নেক্সট টাইম আর হবে না, এবার আর হবে না। আচ্ছা, আমার হাতে হাত দিয়ে কথা দে। আরে হাতে হাত দিয়ে গে, আমি এই যে আপনার বুকে হাত দিয়ে বললাম। হ্যাঁ, আর আপনি কিছু কিনে করতে করছেন, কিছু কিনে করতে করছেন। আপনি কি ভাবেন যে আপনার টাকা আমি দালালি করি? সে নিয়ে ভাই আমার ভাবতেও অবাক লাগে। চল যাই। তাহলে চলেন। চল। দালালের আবার ধর্ম। কি ব্যাপার, গরু আমার এখানে, আবার ঝালের ভুইতেও লোক দেখছি নে। ঝালের ভুই বলে মাইটবে, কোন জায়গায় লোক দেখছি নে। নিশ্চিত মনে হয় চার দোকানে গেছে। বাড়ি আমার ভাত পচতিছে না খেয়ে, মানে চার দোকানে কলা পামরুটি খাতি গেছে। তুমিও আজকে কোন পথ দিয়ে আসো তাইও আমি আজকে দেখ পানে। আমিও আজকে জেনে বসলাম, তোমার আমি আজকে না দেখে তারপর যাবার না, এই যে বসলাম। মিনসে কি মিকে মিকে করলো নাকি? যে মানুষ পাঠালেও পাইনে, আবার আমি আসলেও পাইনে, ব্যাপারটা কি? আজকে আসুক তারপর দেখছি। নিশ্চিত ওই মিনসে মনে হয় চার দোকানে গেছিল, না হলে কোনো মেয়ে লোকের কাছে গেছিল। আসো আজকে তারপর তোমার দেখতেছি। তুমি মাটাকা, তুমি আজ কি করো কি না করো সেটা তো আমি দেখতে আইছি। ওই যে মাঠে মাঠে শুয়ে বেড়াচ্ছ তাই না? খালি লোকেদের মুখ দেখে বেড়াচ্ছ। আমি মেয়ে লোকের পিছনে বেড়াই মানে? এ কোন যাইতে কথাবার্তা? হ্যাঁ, কিরাম কথাবার্তা তোমার? তা তুমি যা করো সেটাই তো আমি করছি। আরে আমি গেলাম ওই কামারের কাছে, কুদাল পুড়াতে দিলাম, কুদালতে ঝালের ভুঁই মাইতে হবে না? সে কুদাল না মাটিয়ে দিয়ে ওর বেলা কিটা মরিয়ে গেছে, তার সিটা জ্বালাচ্ছে। তুমি যে কি করো আমি তো ভালোই জানি। তুমি কি আমার সন্দেহ করছো? হ্যাঁ, সন্দেহ করছো? তোমার কি মনে হয় যে আমি তোমার থুয়ে আমি আর এক মেয়ের কাছে যাই? এটা তোমার মনে হচ্ছে তাই? শোনো, এই সন্দেহ করবা সব ঠিক আছে, শাসন করার দায়িত্ব তোমার আছে, স্বামীর শাসন করার দায়িত্ব তোমার আছে, তাই বলে কিন্তু সন্দেহ করা যাবে না।
বুঝনি? তুমি যে কাজ করতেছো অত সন্দেহ করার কাজই করতেছো। আমি কি করছি? আমি তো আজকে ধরে বসে নাই এখানে, এসে তো দেখলাম না। ওরা করতে হয় না, তুমি মাঠে আরে ছাড়ো তো, হ্যাঁ না বিরতির গল্প লাগাইছে। উনি বলে কালকে গরু নেবে হাটে, গরুর গোসল নেই দোসল নেই, উনি ঘুরে বেড়াচ্ছে, মাঠে মাঠে শুয়ে বেড়াচ্ছে, মেয়েদের মুখ দেখে বেড়াচ্ছে। হবে না নে, আজকাল মেয়ে মানুষের সাথে কথা কয়ে পারা যায় না। চলো চলো চলো, গরু গা ধোয়াতে হবে, সালমাল দিতে হবে। ওঠো, তুমি যাও, আমি গরু নিয়ে আসছি। আমি পিছনে দেখে দাও গরু। এই যা। দাও। লোকের গরু নিয়ে ভাই, হ্যাঁ এই গরুটা বেচার ইচ্ছা ছিল না ভাই, আপনার ভাবি কান্দে জারে জারে হয়ে যাচ্ছে। আমি কি করব? আরে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। ভাই, একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ এইসব জিনিস উষোবাসা ধন যাকে বলা হয়, হ্যাঁ, এইসব জিনিস বেশার সময় কান্দে আপনার চোখের পানি যদি রাস্তায় পড়ে, ওই রাস্তায় আমার দ্বারা কি হয় জানেন, অমঙ্গল হয়। ও ভাই, লজ্জার কথা কি কব শুনবেন? আল্লাহ আমাদের ভাই একটা সন্তান দিল। আরে সন্তান দিল তো আল্লাহ মরা দিল। এখন আল্লাহ যা ভালো বুঝে তাই করেছে। তার কয়দিন পর পরে ভাই এই বাছুরটুক হইল। এইবার ভাই আল্লাহর কি মর্জি, দেখেন কি ইতিহাস, বাছুরের মা মরিয়ে গেল। এখন আইত্রে বাছুর, আর কি করব? এখন আপনার ভাবের কলাম যে শোন, ওরও মা মরিয়া গিয়েছে, আমাদের সন্তান চলে গিয়েছে, মানে মরাতা হয়েছে। তো এখন এমনকি বুকের দুধ খাইলেও মানুষ হয়ে যাবে। এই জন্য তো আপনার ভাবি এত কাঁদছিল ভাই। আর আমি মেয়ের মতোই দেখেছি। যাই হোক ভাই, তোমার ভাদালে পাই কি শেষ হয়েছে? হয়েছে। তাহলে ভাদালে পাই যদি শেষ হয়, হ্যাঁ একটা থাবা দাও। গরুটা এমনি একটু ডাঙ্কা বেজের মতো ছোট করে একটা থাবা দাও। আচ্ছা, যা 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 যা, দোয়া করে দে। হ্যাঁ, দোয়া করে দাও। তুমি যা 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 যা, আমি আর তোর পাশ পাশ যাই পাচ্ছি নে। ওদিকে তোর মা কান্দে জারে জারে হয়ে যাচ্ছে। তোর মা যায় এটা বুঝতে গে, সন্তানের মতো মানুষ করেছি তো। যা 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 যা, ওর মা বাঁচবে না রে, ও মা বাঁচবে না রে। কথার মতো কথা হইল নাকি একটা? হ্যাঁ, কি করলাম আর কি? প্রত্যেকটা কুরবানিতে আসলি ও আমার সাথে ছলে বলে কলে কৌশলে দেখা করবে, আর আমার মনে বাস পুজে দেবে। আত্মীয় স্বজনের সাথে আমি মুখ দেখাতে পারিনি। প্রত্যেকবার এই হাইলন গরু, প্রত্যেকবার এই হাইলন গরু, কি দিয়ে কি হইল? মিয়া ভাই না? হ্যাঁ, অনেক আসছো মেয়ে ভাই? এত মেয়ে বাড়ি যাচ্ছি। ও মেয়ে বাড়ি যাচ্ছ? হ্যাঁ, তা যাক, গরুটা যত্ন মত্ন করছো তো ভাই? যত্ন? হ্যাঁ, যে আমার কাছ থেকে গরু কিনে নিয়ে তোমার দিল না? ও গরু তো লস। দশ মানে কি দেখি খাও? ও যা বলছে সে তোমার বসে হচ্ছে না, একেবারে আমার লস। আরে ভাই লস হবে কা? আমি তো অভাবে পড়ে বসেছি। এই গত ঝড়ে আমার ঘর ভেঙে গিয়েছে, এখন এই ঘর করতে হবে, এই জন্য আমি বেঁচে ফেললাম। মোটে ভাই 65,000 টাকায় বেচেছি। এত লসে কেউ বেচে? আর তুমি কষ্ট লস? লস তো আমার হেস, তোমার হবে কা? 1,05,000 তার নিয়ে চলবে ওই আমার কাছ থেকে গরু। হ্যাঁ 1,05,000। কি কয়? এখন আমি যদি বাস্তা বাস্তা গম বসেও খাই, কোনো কাজ হচ্ছে না। পাড়ার লোক আমার সিসি করছে। সিসি করছে? হ্যাঁ, ভাই আমি এখন যে দাম আমার ছিল, আল্লাহ আমার রিজিকে যা রাখিল সেই দামে আমি বেচেছি। তবে আমি অত টাকা পাইনি, আমি মোটে 65,000 টাকায় বেচেছি। ঠিক আছে, যাই। আমি যাচ্ছিলাম, ওইটা সামনে যাচ্ছিলাম, ওই টিন কিনতে হবে ঘরে, 2 বার টিন আনতে যাচ্ছি বাজারে। আচ্ছা আচ্ছা, যাও। আপন লোক হয়ে কি করে এত ঝাড়া ঝাড়ে? কনে 1,05,000 আর কনে 65। ও কি মানুষ হয়ে মানুষের এমন ঠকায়? হ্যাঁ, দালাল আমি জীবনে দেখেছি, তো এমন দালাল আমি দেখিনি। হ্যাঁ, ওর আগে ধরা পাই ওই দালালের আমি গলার টুটি ধরে বালাবো। দাঁড়া।
ওরে বাপ রে বাপ, মানুষ বেঈমান হয়, এত বড় বেঈমান হয় না। তামান্ডা হয়তো রাত ঘুরিয়ে ঘুরিয়ে একটা গরু কিনে দিলাম, 500 টাকা আমার হাতের পর দিয়ে যাক। আমার শালা কাছে 50 টাকা গাড়ি ভাড়া না, তোর গাড়ি ভাড়া বুঝে আমি পিস্তাব করি। হ্যাঁ, শালার বেঈমান শালারা, শালারা আবার হাতে আসিস। বেঈমান মানুষ বেঈমান না নিজে বেঈমান? নিয়ে ভাই এমনি মন মেজাজ ভালো নেই ভাই, কথা একটু কম ক। কোনো কথা নাই, তুই ওই গরু আমার দিলি, ওই গরু চলে এখনই ফিরিয়ে নে। চলো তোর কাছে তো কথাই কথা না সব। এই তো চলে না। এই কি একটা কথা নাকি? তুমি কি বাড়ির ভিতর চলে আসবে না? আজকে তোর বাড়ির ভিতরেই চলে যাবো, চল। আচ্ছা মেয়ে ভাই, তোর একটা কথা বলি। কথাটা হচ্ছে, আমি খাই দালালি করি, তাই না? যে তাহলে তুমি কি করতে কাছে যে গরু নিয়ে যা, আমি গরু নিয়ে যাবো কে? আমি কি গরুর ব্যবসা করি? আমিও গরু নেবই না, তুই ওই গরু আজকে নিয়ে আসবি আমার বাড়ি, চল। গরু না কি নিয়ে যাবে? তোর কি মামা বাড়ির আবদার? হ্যাঁ, আচ্ছা তোর মানুষ না একটা জানোয়ার হাদি? হ্যাঁ মেয়ে ভাই কথা কিন্তু একটু ঠিক করে কও, বুঝেছো? আমি কালকে সিন্নি বলে তুমি মেয়ে হয়, আমি তোমার কিছু করছি? আমি তোর বড় ভাই, তুই আমার ছোট। এ পর্যন্ত তুই 8-10 বার কুরবানিতে আমার গরু কিনে দিলি, আর তুই এতে কি কাজটা করলি? বা গরু কিনা তো আমার পেশা, গরুটা কিনা তো আমার পেশা। আমি হলো দালালি করে খাই, আমি যেন 10টা টাকা পাবো সেনে চলে যাবো। তোমার তো ভ্যান ভ্যান আমি শুনতে পাচ্ছি না। ওরে তুই আমার বাড়ি চল। তোমার বলে আমি কি করতে যাবো? আমার বাড়ি তুমি যাবে না, তোমার খুঁটির সাথে দলা দিয়ে বাইন্দে তোমার যখন টাকা আদায় করবানে আর এইরাম বৈশ লাঠি দিয়ে পিটবানে, তখন তুমি ঠিকই আমার বাড়ি যাবেন। শোনো মিয়া ভাই, একটা কথা আমি বলে দিচ্ছি তোমার, তুমি কিন্তু বারবার এই ঘ্যান ঘ্যান প্যান প্যান করে না, জীবনে বহুত দালালি করেছো তোমার মতো ছোট লোকের সাথে। এই আমার এই গরু তুই কয় টাকা ধারিছিস তুই? হ্যাঁ, 35,000 টাকা ধারিছিস। জপানা শালা, জপানা। মিয়া ভাই, এই কি একটা কাজ নাকি? তুমি যাবানে, তোমার ঘরে যাবে না। 35,000 টাকা তুমি আমার গরুতে লাভ করেছো, আর দালালি টাকায় কোনোদিন কুরবানি করলি সে কুরবানি হয়? ভাই সাহেব, আপনারা প্রয়োজনে বেশি টাকা দিয়ে গরু কিনবেন, 2 লাখ টাকা দিয়ে কিনবেন, কিন্তু এইরাম দালালের চক্রে আপনারা পড়বেন না। গলা কষিয়ে গেল। কুরবানি অত সহজ কথা? কুরবানি অত সহজ কথা? আরে দালালি টাকায় কুরবানি হবে, দালালি টাকায় গরু কিনে সেই গরু দিয়ে কুরবানি হবে। চল আমার বাড়ি, চল চল। কি একটা দুঃখজনক ঘটনা, এই দালালি করে নিয়ে যে পর খাওয়ায় সলপালের খাওয়ায়, আজকে খালি আমি বান্দা বললাম, আর তো কেউ বান্দা বললো না। কার কাছে আমি ফোন দেবো না, কি করবো? ও তুফান, ও ভাই আর মারবে নাকি না? আরে শালা আমার কাছ থেকে 65,000 দিয়ে গরু কিনে শালা তুমি 1,05,000 টাকা ধাইয়াছ। শালা কথাই বলে আছে, সুযোগ যখন চাই, সুযোগ যখন মানুষ পায় তখন হইলে সুযোগ বলে হাতের গার ভরে ওঠে। ও শালা কথা শিখেছি। আরে শালা ও ভাই তুই ডান সাইড পাতে মারে বা। শোন, আজকে বাইরে থেকে গেলাম, শালা দালালি যাতে জীবনে ভুল হয়ে যায় তোর। আরে তুফা, তুই আরাম করে চলবি কত কাল আর? যোগে যোগে যত কাল যায় ভাই।